কল্পনা করুন একটি শহর, যে শহর থেকে পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রিত হয়, যে শহরের প্রতিটি সিদ্ধান্ত লন্ডন, টোকিও, দুবাই সব জায়গায় ঢেউ তুলে। নিউ ইয়র্ক সিটি, সেই শহরেই আজ ইতিহাস গড়লেন এক মুসলিম যুবক, নাম জোহরান মামদানি। তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র পদে বিজয়ী হয়েছেন। একসময় যে স্বপ্ন অনেকের কাছে অসম্ভব মনে হয়েছিল, সেটাকেই তিনি আজ বাস্তবে রূপ দিয়েছেন। একটা সময় ছিল যখন এই নিউ ইয়র্ক শহরে অনেক মানুষ চাকরির জন্য নিজের মুসলিম পরিচয়কে গোপন করে ভিন্ন ধর্মী হিসেবে পরিচয় দিত। কিন্তু আজ পুরো পৃথিবীর মুসলিমরা বলতে পারছে, হ্যাঁ, আমিও মুসলিম, আমরা মুসলিম হিসেবে গর্বিত। সেটা সম্ভব হয়েছে জোহরান মামদানির উসিলায়। তিনি আরও বলেছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এখন সময়ের সবথেকে বড় প্রশ্ন হলো, ট্রাম্পের জন্য কি অপেক্ষা করছে, আর কি বা অপেক্ষা করছে ইসরায়েলের জন্য, এবং কে জোহরান মামদানি, আর তিনি মুসলিম বিশ্বের জন্য কি বা পরিকল্পনা করেছেন। এ সমস্ত কিছুর উত্তরই জানবো আজকের ভিডিওতে। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক কে জোহরান মামদানি। 1991 সালে উগান্ডার কাম্পালা শহরে জন্ম নেওয়া এই তরুণের শিকড় ভারতের মাটিতে। তার পরিবার ভারতীয় বংশোদ্ভূত। তার দাদা ছিলেন উগান্ডার স্বাধীনতা সংগ্রামের একজন সাহসী যোদ্ধা। বলা যায়, সাহস আর অন্যায়ের বিরুদ্ধে লড়ে ওঠার মানসিকতা তার রক্তেই মিশেছিল। জোহরানের বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষক, আর মা মীরা নায়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। পরিবারের শিক্ষা ও চিন্তার পরিবেশই জোহরানকে ছোটবেলা থেকে সমাজ ও রাজনীতি সম্পর্কে ভাবতে শিখিয়েছিল। মাত্র 7 বছর বয়সে তাদের পরিবার উগান্ডা ছেড়ে নিউ ইয়র্কে চলে আসে, আর সেখান থেকে শুরু হয় মামদানির নতুন জীবন। কিন্তু সেই জীবনটা খুব বেশি একটা সহজ ছিল না। ছোটবেলা থেকে সে দেখেছে কিভাবে অভিবাসীরা শহরে টিকে থাকার জন্য লড়ে যায়, কিভাবে মুসলিমদের দিকে সন্দেহের চোখে তাকানো হয়, আর কিভাবে গরিব মানুষদের উচ্চ ভাড়ার চাপে উচ্ছেদ হতে হয়। ছেলেবেলার এই বাস্তব অভিজ্ঞতা থেকেই তার ভেতরে লিডারশিপের মনোভাব জন্মেছে, যে মনোভাব তাকে আজ নিয়ে এসেছে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে। শুধু তাই নয়, জোহরান মামদানির এই জয় ইতিহাসের পাতায় একাধিক রেকর্ড তৈরি করেছে, কারণ তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, গত 1 শতাব্দীতে তিনি এই শহরের সবচেয়ে কম বয়সী মেয়র। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এক মুসলিম যুবক নিউ ইয়র্কের রাজনীতির মঞ্চে উঠে এলো? জোহরানের রাজনৈতিক পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। এক সময় তার জেতার সম্ভাবনা ছিল মাত্র 1%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1%। রাজনীতি শুরু করার সময় তাকে কেউ চিনতও না। তিনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতো মানুষের সাথে একটু কথা বলার জন্য। আর এটা দেখে অনেকেই হাসাহাসি করত, বলতো, তুমি তো মুসলিম, তুমি অভিবাসীর সন্তান, তুমি কখনো জিততে পারবে না। কিন্তু জোহরান সেই কথাগুলোকে ভয় পায়নি, বরং সেগুলোকেই নিজের শক্তির প্রতীক বানিয়েছেন। 2019 সালে তিনি সিদ্ধান্ত নেন স্টেট অ্যাসেম্বলির নির্বাচনের প্রার্থী হবেন। মানুষ তখনও ভাবছিল এটা অসম্ভব, কিন্তু জোহরান বিশ্বাস করতেন, অসাম্য আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলে মানুষ এক সময় আমার পাশে দাঁড়াবে। আর ঠিক সেটাই ঘটল। 2020 সালে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির নির্বাচনে জয়ী হন। সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। মানুষের জীবনযাত্রা, আকাশছোঁয়া ভাড়া, খাবারের দাম আর গরিব শ্রেণীর সংগ্রাম সবকিছু তিনি নিজ চোখে দেখেছেন। তাই 2025 সালে তিনি আবারও সিদ্ধান্ত নেন, এবার সরাসরি নিউ ইয়র্ক শহরকে নতুন রূপ দিতে মেয়র পদে দাঁড়াবেন। আর এখান থেকে শুরু হয় তার আসল লড়াই। কিন্তু সে কোনো বাধাকে পরোয়ানা না করে নির্বাচনে জিতে যায়। ভাবতে পারেন, একজন মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষ, তিনি কিভাবে নিউ ইয়র্কের মতো শহরের মেয়র হয়ে গেলেন? আসলে জোহরান এখানে একটা কৌশল অবলম্বন করেন। তিনি সরাসরি বলেন, আমার এই নির্বাচন ট্রাম্পের বিরুদ্ধে নয়, বরং এন্ড্রো কুওমোর বিরুদ্ধে। এটা শুনে ট্রাম্প টুইট করে বলেন, যদি ইলেকশনে মামদানি জিতে যাই তাহলে আমি নিউ ইয়র্কে অর্থ দেব না। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তব হয়নি, কারণ তিনি যদি নিউ ইয়র্কে অর্থ না দেন তাহলে পুরো শহরের অবস্থা খারাপ হয়ে যাবে। আর মামদানি সহজেই জনগণকে বলতে পারবে যে, দেখো, ট্রাম্প তোমাদের কত বড় শত্রু। আর এমনিতেও ট্রাম্পকে নিউ ইয়র্কের জনগণ পছন্দ করে না। মোট কথা, ট্রাম্পের এই টুইট করা সিদ্ধান্ত হিতে বিপরীত হয়ে মামদানির পক্ষে চলে আসে।
এবং তার দ্বিতীয় কৌশলটা ছিল আরও স্মার্ট, সোশ্যাল মিডিয়ার শক্তি। জোহরান জানতেন সব যুদ্ধ টাকায় জেতা যায় না, কিছু যুদ্ধ জিততে হয় মানুষের হৃদয় দিয়ে। তাই তিনি টাকা দিয়ে নয়, মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ দিয়েই নিজের ক্যাম্পেইন গড়ে তোলেন। তিনি সোশ্যাল আইডেন্টিটি ব্যবহার করে অ্যান্ড্রো কৌমুকে সহজেই পরাজিত করেন। নিউ ইয়র্কে জোহরানের আরেকটি কৌশল ছিল ভাষার মাধ্যমে মানুষকে তার কাছে টানা। এই শহরের একটি বড় অংশ স্প্যানিশ ভাষাভাষী মানুষের, তাই জোহরান শুধু ইংরেজিতে নয়, স্প্যানিশ ভাষাতেও কন্টেন্ট বানিয়েছেন যাতে মানুষ তাকে নিজেদেরও একজন মনে করে। এমনকি তিনি বাংলাতেও ভিডিও বানিয়েছেন। আমরা র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচন করি। কিন্তু মামদানি শুধু প্রচারণায় সীমাবদ্ধ ছিলেন না, তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও তীব্র অবস্থান নেন। জোহরান মামদানি প্রাইমারিতে জেতার পর যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় যদি মামদানি সত্যিই মেয়র হন এবং অভিবাসীদের গ্রেফতারে বাধা দেন তখন আপনি কি করবেন, তখন ট্রাম্প বলেন তাহলে তো মামদানিকেই গ্রেফতার করতে হবে। এছাড়া জোহরান মামদানি আগেই বলেছিলেন আমি যদি নিউ ইয়র্কের মেয়র হই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করব। এখন আমাদের দেখার পালা যে 1 জানুয়ারিতে মেয়র পদে শপথ গ্রহণ করার পর তার দেয়া প্রতিশ্রুতি কতটুকু রাখেন এবং মুসলিম বিশ্বের জন্য তিনি কি করেন।